হ্যালো বন্ধুরা, বেঙ্গলি কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা অতি পুরনো হারিয়ে যাওয়া একটা অথেন্টিক বাঙালি রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। কি বলো তো এটা? চিংড়ি মাছ বাটা। তাহলে চলো দেরি না করে রান্নাটা শুরু করে দিই। আর হ্যাঁ, যদি আমার এই রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। প্রথমেই দেখে নাও, আমি উপকরণে নিয়েছি 400 গ্রাম মতো চিংড়ি মাছ, রয়েছে 2টো পেঁয়াজ কুচোনো, একটা গোটা রসুনের সমস্ত কোয়াগুলোর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি একটা গোটা কাঁচা লঙ্কা আর 3টে শুকনো লঙ্কা, আর নিয়েছি 2 টেবিল স্পুন কালো জিরে, রয়েছে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। ব্যাস এই কটা উপকরণ দিয়েই কিন্তু আজকের রান্নাটা আমার হয়ে যাবে। প্রথমে আমি মাছগুলোকে খুব ভালো করে হলুদ এবং নুন দিয়ে মাখিয়ে নেব। এই পুরো মাখানোটাই কিন্তু হাত দিয়ে মাখাতে হবে। খুব ভালো করে মাছটাকে নুন হলুদে মাখাতে হবে, কারণ ছোট ছোট মাছ তো, যাতে প্রত্যেকটা মাছে নুন হলুদ ঢোকে, তাই জন্য আমাকে হাত দিয়ে কিন্তু এই ম্যারিনেটটা করতে হবে। দেখো, আমার প্রতিটা মাছে কিন্তু সুন্দর মতো নুন হলুদ ঢুকে গেছে। এবারে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে দিলাম আর কড়াইটা গরম করে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর অপেক্ষা করব সর্ষের তেলটা গরম হওয়া পর্যন্ত। দেখো, আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি ওই চিংড়ি মাছগুলোকে গরম তেলে ছেড়ে দেব এবং ভাজা ভাজা করে নেব। আর একটা জিনিস মনে রাখতে হবে, চিংড়ি মাছ তেলে দিলে কিন্তু প্রথমে একটু জল ছাড়ে, সুতরাং আমাকে খুব ভালো করে সময় নিয়ে 5 থেকে 7 মিনিট টাইম অন্তত দিতে হবে এই মাছগুলো ভাজা ভাজা হওয়ার জন্য, যাতে মাছের জল ছাড়ার পরেও সমস্ত জলটা টেনে গিয়ে মাছগুলো ডিপ ফ্রাই হয়ে যায়। খুন্তি দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট সময় লাগবে এই ভাজাটা হতে। দেখো, আমার মাছগুলো কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। যে অতিরিক্ত জলটা ছেড়েছিল সেই জলটাও টেনে গেছে এবং মাছগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, যেটা বোঝা যাচ্ছে এই রঙটা দেখে। এবারে মাছগুলো তুলে নিয়ে ওই শুকনো কড়াইতেই আমি যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো, যে রসুনগুলো আমি খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেই রসুনের কোয়াগুলো দিয়ে দেব আর কালো জিরেটা দিয়ে দেব এবং সেই সাথে আমি দিয়ে দেব একটা গোটা কাঁচা লঙ্কাটা। শুকনো লঙ্কাটা আমি এখন ভাজবো না। এবার শুকনো খোলায় আমি এগুলো এই কারণেই ভাজবো যাতে একটা সুন্দর স্মোকি ফ্লেভার আসে, তার জন্য আমি এটা কিন্তু তেল ছাড়া এগুলোকে ভাজা ভাজা করে নিচ্ছি ওই কড়াইতেই, কড়াইটা না ধুয়েই। দেখো, আমার সমস্ত উপকরণগুলো কিন্তু অলমোস্ট ভাজা ভাজা হয়ে গেছে। এবার শুকনো লঙ্কাগুলোকে আমি একটু পুড়িয়ে নিচ্ছি, এতে একটা সুন্দর স্মোকি ফ্লেভার আসবে, তাই আমি এটা কড়াইতে দিইনি। শুকনো লঙ্কা কড়াইয়ে না ভেজে এভাবে ভাজলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এবারে দেখো, আমি একটা বাটিতে সমস্ত উপকরণগুলো নিয়ে নিয়েছি। চিংড়ি মাছ, পেঁয়াজ কুচোনো, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এবং কালো জিরে, যা যা উপকরণ আমি ভেজেছিলাম সমস্তটা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার আমি একটা গ্রাইন্ডারের কন্টেনার নিয়ে নেব। সেই কন্টেনারে সমস্ত উপকরণগুলোকে আস্তে আস্তে করে চামচ দিয়ে ঢেলে নেব। এরপর ওই ভাজা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা যেটা আছে সেটাও আমি ওপরে দিয়ে দিচ্ছি ওই কন্টেনারের মধ্যে, আর মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা তোমরা যে যেমন স্বাদে খাও, কেউ একটু বেশি পছন্দ করে, কেউ কম পছন্দ করে, তো সেই অনুযায়ী তোমরা নুনটা দেবে। আর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। দিয়ে আমি গ্রাইন্ডারের ঢাকা বন্ধ করে আমি গ্রাইন্ডারটা ঘুরিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট মতো আমার গ্রাইন্ডারটা কন্টেনারটাকে ভালো মতো মিক্স করে নিতে হবে। দেখো, আমি চামচ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর একটা স্মুথ পেস্ট হয়ে গেছে, তৈরি হয়ে গেছে কিন্তু আমার চিংড়ি বাটা।
একটা থালায় গরম গরম পরিবেশন করো। শীতকালে ভাতের সাথে খুব ভালো একটা উপাদেয় খাদ্য। রেসিপিটা ভালো লাগলে জানিও।